আদিবাসী সমাজ তাদের পুণ্যস্নান ও অস্থি বিসর্জন অনুষ্ঠান সারলেন পূর্ব বর্ধমানের জামালপুরে। প্রথা মেনে মকর সংক্রান্তিতে মহা ধুমধাম সহকারে আদিবাসী সমাজ তাদের পুণ্যস্নান ও অস্থি বিসর্জন অনুষ্ঠান সারলেন পূর্ব বর্ধমানের জামালপুরে। সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আদিবাসী সম্প্রদায়ের মানুষ দামোদরের তীরে তেলকুপি গাইয়া ঘাটে সমবেত হন। তারা নদীতে অস্থি বিসর্জন ও পুণ্যস্নান সারেন। রাজ্যের বিভিন্ন জেলা ও রাজ্যের বাইরে থেকেও বহু মানুষ সামিল হন ওই অনুষ্ঠানে। পুণ্যস্নান সেরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন সকলে। মেলা বসে, সেখানে আদিবাসীদের তীরধনুক বিক্রি হতে দেখা যায়। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আপনাদের ধর্মীয় অনুষ্ঠান প্রতি বছরের নাই কি? এটা কোথায় হচ্ছে? এটা জামালপুর ফুলমাথা। আচ্ছা, এখান থেকে আপনারা কি বার্তা দিতে চান? ধর্মীয় অনুষ্ঠানটা কিরকম যদি বলেন একটু। সারা বছরের যে এই বছরটা কভার করলাম, শেষ করলাম, ও তাকে স্বাগত জানানো, নতুন বছরকে স্বাগত জানিয়ে আজকে পুণ্যস্নান বা নদী দামোদর স্নান আর ধর্মীয় অনুষ্ঠান। মানে এখানে দামোদরকে আপনারা তর্পণ করছেন? হ্যাঁ, আচ্ছা, অন্যান্য বছর তো প্রচুর পরিমাণে লোক হয়, এবছরও কি? এবছরও দেখা যায় কি হচ্ছে, ওয়েদার তো খারাপ, এখন টাইম আছে। তো কত আশা রাখছেন? মোটামুটি টার্গেট আছে 70 থেকে 80 হাজার। 70 থেকে 80 হাজার। আপনি কোথা থেকে এসেছেন? আমি আমাদের লোকালে। এটা আমাদের আদিবাসীদের ধর্মের হ্যাঁ, বছরের প্রথম দিন। আচ্ছা, প্রথম দিন উপলক্ষে আমরা বছরে আমরা যা আমাদের ঠাকুরের কাছে আমরা বুঝে চেয়ে নিই যে আমাদেরকে সারা বছরের যেটা আমাদের খাটার ক্ষমতা এইসব, এই জন্য আমরা এই অনুষ্ঠানটা করি। তা এখানে কি কি করেন এসে? এখানে পুজো আজা হয়, আমাদের ধর্মীয় যে পুজো আজা হয়, বা আমাদের যারা সব আছে আমাদের দেবতা, ওদেরকে এখানে স্মরণ করে আমরা নদীতে চান করি। মূল উদ্দেশ্য হচ্ছে এইটা আমাদের, যে পয়লার দিন আমরা আমাদের দামোদর হচ্ছে জন্মগত, বা আমাদের দামোদরটা আমাদের সেই হিসেবে আমরা দামোদরকে আমরা করে নিয়েছি। আর এই ঘাটটা আমরা প্রতিষ্ঠা ঘাট বলে আমরা এইখানটাকে করি। কত লোক সমাগম হবে? এখানে প্রায় 1,00,000 লোক সমাধান হবে আজকে মনে করছে? হ্যাঁ, আজকে মনে করছি। প্রশাসনিক তো কড়া নিরাপত্তা? হ্যাঁ, প্রশাসন নিরাপত্তা করা আছে। কঠোর নিরাপত্তা। আপনার নাম? আমার নাম শিবতী টুডু। কি দেখলেন এবং আপনাদের তরফ থেকে আজকে কি ব্যবস্থা নিচ্ছেন এত লোক সমাগম? দেখুন, আমাদের এটা দেখা বলতে আমাদের প্রতি বছর পয়লা মাঘ এই দামোদর নদের তীরে তেলকুপি গোয়াঘাটে আমার আদিবাসী সম্প্রদায়ের মানুষ মনে করেন যে এই পূর্ণ দিনে তাদের যারা আত্মীয় পরিজন মারা গেছেন তাদের অস্থি বিসর্জন করলে তাদের স্বর্গপ্রাপ্তি হয় এবং পুণ্য স্নানে তারা সকলে অংশগ্রহণ করেন। তার জন্য আজকে দেখছেন এখানে প্রায় লাখো লাখো মানুষ এখানে সমবেত হয়েছেন সেই পুণ্য স্নান করে পুণ্য অর্জন করার জন্য, এবং তার বাড়ির যারা আত্মীয় স্বজন মারা গেছেন উত্তরসূরি যারা পরবর্তীকালে সেই দায়িত্বটা নিয়েছেন, যারা বাবা মা মারা গেছেন, আত্মীয় পরিজন মারা গেছেন, তাদেরকে সেই জায়গায় তাদের শান্তি কামনার জন্য এখানে অস্থি বিসর্জন করা হয়। তার জন্য এখানে সকালে সমবেত হয়। আমরাও এসেছি। খুব ভালো ব্যবস্থা আমার প্রশাসন থেকে করেছে। একদিকে দেখছেন যেমন সিভিল ডিফেন্স আছে, আছে, প্রশাসনের সকলেই আছে, সকলেই ব্যবস্থা করছে। আমরা মানুষ যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা এখানে সকলে এসেছি। ভালো লাগছে যে এটা একটা তীর্থস্থান পরিণত হয়েছে। মানুষ